হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। যারা পুরীতে আসেন তাদের মধ্যে কিন্তু এখন ভিক্টোরিয়া ক্লাব হাউস হট ফেভারিট। তো এখানে সবাই থাকতে এবং খেতে আসতে পছন্দ করে। রিসেপশন দিয়ে আমরা ভেতরে ঢুকে যাব। এখানে প্রচুর পার্কিং এরিয়া, সম্ভবত সব ফুল একদম। আর এদের গার্ডেন পোর্শনটাও ভীষণ সুন্দর। এই শীতকালে এই গার্ডেন পোর্শনটাতে খুব সুন্দর এখানে মানে স্ন্যাক্স অথবা মর্নিং স্ন্যাক্স এগুলো খাওয়া যায়। আরেকটা হলো এই উইংসে কিন্তু কোনো লিফট নেই, আর এই রুম থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এটা পুরনো, এটা সবচেয়ে পুরনো উইংস, সেই জন্যই নেই এইখানটা। আর দুর্দান্ত এটা দেখতে, আর হোয়াইট পুরো, সেই জন্য এটা ভীষণ পছন্দের সবার। আর এখানেও কিন্তু গার্ডেনে সিটিং এরিয়া আছে। পুরীর ভিক্টোরিয়া ক্লাব হোটেল বুক করতে গেলে ডিরেক্টলি ওদের ওয়েবসাইট থেকে বুক করা যায়, অথবা এই যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করেও কিন্তু এই রুমগুলো বুক করা যায়। স্ক্রিনে আমি মোটামুটি সমস্ত ধরনের রুম টাইপের প্রাইস এবং ছবি দেওয়ার চেষ্টা করলাম। নিজেদের বাজেট অনুযায়ী এই রুমগুলো বুক করাই যায়। সবার সুবিধার জন্য আমি দুটো রুমের পার্সোনাল রিভিউ এখানে দেব, কাইন্ডলি আপনারা দেখে নেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন এই রুম রিভিউ আপনাদের কেমন লাগলো। একটা বড় মিরর রয়েছে, কভার্ড রয়েছে, এখানে একটা ইলেকট্রিক কেটল রয়েছে, একটা ডেস্ক রয়েছে, এখানে জিনিসপত্র রাখা যাবে। আমাদের লাগেজগুলো, আমাদের একটা রুম এখনও খালি হয়নি, সেই জন্য আমরা ওয়েট করছি। টিভি রয়েছে, বাথরুম রয়েছে, বাথরুম হ্যাজ বিন অকুপায়েড। আর এখানে একটা বারান্দা রয়েছে। যখন আমরা এই ক্যাটাগরির রুমটা বুক করছিলাম তখন বলেছিল সাইড ভিউ অফ ওশেন, তো সাইড ভিউ অফ সি আমরা পাচ্ছি এখান থেকেও বেশ ভালো ভিউ পাওয়া যায়। এটা এই ক্যাটাগরির রুমটা কীরকম প্রাইস? 3000, অ্যারাউন্ড 3000। আমাদের যে রুমটা, আমরা এই যে একটা রুম পেয়েছি, এটা হলো ডিল্যাক্স রুম, ভিক্টোরিয়া ডিল্যাক্স রুম উইথ সাইড সি ফেসিং। এটার প্রাইস হলো 3050 উইদাউট ব্রেকফাস্ট। আর আরেকটা যেটা বুক করেছি সেটা হলো 3 বেডের, সেটা হলো ফ্রন্ট সি ফেসিং, আর ওটার প্রাইস হলো 4050। ডিল্যাক্স ফ্রন্ট ফেসিং রুম আমরা এখানে দিয়ে দিন। তো এগুলো হলো কমপ্লিমেন্টারি, সেগুলো চলে এসেছে। আর এখানে একটা ডাস্টবিন আছে, আমি এখানে আমাদের শু রাখার জায়গা রয়েছে, কাবার্ড রয়েছে, একটা লং মিরর ভালোভাবে সাজগোজ করার জন্য এখানে, আর হলো এখানে সোফা বলে দিচ্ছে দাদা, এদিকে ভিউ রয়েছে। বালি আসবে না প্রচুর, এটা জায়গাটা খোলা রাখবে। হ্যাঁ, আর এই দিক থেকে স্বর্গদ্বার দেখা যাবে। আচ্ছা, এখান থেকে ডিলাক্স রুম, ফ্রন্ট ফেসিং রুম যেটা, সেখান থেকে স্বর্গদ্বারও দেখা যাচ্ছে, দাদা বলে দিলেন। আর এইবার হলো যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো বাথরুম। তো বাথরুমে কি কি আছে দেখা যাক। টাব অ্যান্ড মাগ দুটোই আছে। এটা হলো বাথরুম, আর এটা খুব ভালোভাবে স্যানিটাইজ করা হয়েছে, তো এটাও বোঝা যাচ্ছে। সিঙ্গেল বেড, আর আমাদের ডাবল বেড, 3 বেডের ডিল্যাক্স রুম। একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এখানে কিন্তু একটা মিনি ফ্রিজ আছে। মিনি ফ্রিজে কি আছে দেখ দেখি। কিছুই নেই, একটা ফাঁকা মিনি ফ্রিজ আছে। দেখি কি আছে। প্রমাণ নাতে চাইলে এর প্রমাণ। আচ্ছা, কিছু দিয়ে দেয়নি। কিছুই নেই, আজকে আমরা কিন্তু ওখানে অনেক চায়ের আইটেমস দিয়েছে, 3খানা আবার কাপ দিয়েছে। আচ্ছা, যেহেতু 3 বেডের রুম বুক করেছি সেই জন্য। আর এখানে মেনু কার্ডও আছে, সেগুলো পরে এক্সপ্লোর করছি। এইটা সমুদ্রের একেবারে অপোজিটে এই হোটেলটা, 4টে উইংস আছে। আমরা হোটেল দিয়ে ঢুকেই একদম বাঁ দিকের উইংসে আছে। বা স্ন্যাক্সের জন্য এই এরিয়াটা ভীষণ সুন্দর, গার্ডেন এরিয়াটা। তো আমরা রিসেপশনে ঢুকছি, এটা রিসেপশন।
এত বড় জায়গা কিন্তু পুরো ফুল, খাওয়ার ভালো আর ক্রেজও। দেখা যাক এবার কি হয়। চল, ভিক্টোরিয়া ক্লাব হোটেল, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সমস্ত ধরনেরই ফুড আছে এখানে অ্যাভেলেবেল। আচ্ছা, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স অ্যান্ড ডিনার টাইম, এগুলো মেন কোর্স, স্ন্যাক্স, অনেক স্প্রেড আছে। প্লেট চলে এসেছে, একমাত্র এখানেই দেখি প্লেটগুলো না একদম গরম, ওরা মানে স্যানিটাইজ করে, প্রপার স্যানিটাইজ করে দেয়। আর আমাদের আজকের মেনিউ চলে এসেছে বাসন্তী পোলাও, মাটন, ডাক বাংলো, চিকেন, আলু পোস্ত, ডাল আর বাসমতি রাইস আমরা অর্ডার করেছি। আর এইটা থাকে সম্পূর্ণ ফ্রিতে, সালাদ, যেটা সব জায়গায় আলাদা করে নিতে হয়। মা বাবা দুজনে ভাত খাবে না, এটা তোমাদের। এই যে একটা, এই দুটো আর এই তিনটে, আর একটা আলুও দিয়েছে যেটা আমার ফেভারিট। আচ্ছা, চিকেনটা কি চামচ দিয়ে কাটা যাচ্ছে? তাহলে বোঝা যাবে যেটা নরম। আরে বাবা, বোন শুদ্ধ কিন্তু কাটা হয়ে গেল, বেশ নরম। টেস্টও দারুণ। বাবা, আলু পোস্ত কেমন? আর মাটন নিয়ে নিয়েছি, এই হলো 4 পিস মাটন, একটু হাড় মতন আছে, কিন্তু যেটা পেয়েছি সেটা চর্বি, নরম। মার পাখির মাছের পিস একটা হলো 240, মানে দুটো পিস 240, একটা এরকম আর এরকম আর একটা মাছের পিস। মাটনটা কি নরম? মাটনটা নরমই আছে দেখো, কিন্তু হাড় বেশি বড্ড, তাই না? নরম নরম আছে। মা, মাছটা কেমন লাগলো? অতটা ভালো নয়। ফ্রেশ লাইম সোডা চলে এসেছে, সুইট ফ্রেশ লাইম সোডা। এটা আমার মানে রিকোয়ারমেন্ট থাকে আমার আইসি সবার, তো এটা সত্যি সুইট কিনা। ফ্রেশ লাইম সোডা তো ফ্রেশ লাইম সোডার মতোই হয়, কিন্তু সুইট না সো সেটার উপরে অনেক কিছু নির্ভর করে, তো এটা সুইট, ভালো লাগে। আমাদের বিল 2027, 5 জনে আমরা এটা নিয়েছি। রাইস তো তাও মানে অতটা খাওয়া যায়নি আর কি, তো অনেক কিছু অর্ডার করে 2027, এই জন্য আমি এত ভালোবাসি। ভেতরটা তো পুরো ফুল, তখন তাও একটুখানি ফাঁকা ছিল। আর এখানে এতজন ওয়েটিংয়ে, এদের এত বসার জায়গা, তাও কিন্তু ওয়েটিং। এইখানটা এই আয়নাটাই, মিররটা আর এই সোফাটা খুব সুন্দর। জায়গাটা এমনিতে ভীষণ সুন্দর। আর এই যে গার্ডেনটা, ব্রেকফাস্ট অথবা স্ন্যাক্সের জন্য তো ভীষণ ভালো, কিন্তু প্রবলেম একটাই, এই রোদের মধ্যে এই জায়গাটা ঠিকঠাক মূল্যায়ন হবে না। তো যাই হোক, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করার জন্য তোমাদেরকে অনুরোধ করব, কারণ কমেন্ট করলে আমাদের খুব ভালো লাগবে। সেই জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ভক্তিতে থেকো।